খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, কর্নেল ইউনিভার্সিটির গবেষকরা আবিষ্কার করেছেন যে কিভাবে এবং কখন মস্তিষ্ক শক্তিশালী দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করে তা বোঝার ক্ষেত্রে ছাত্ররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মস্তিষ্কের ইলেকট্রোড এবং ছোট ছোট আই ট্র্যাকিং ক্যামেরার সাথে সজ্জিত ইঁদুরের সাথে এই পরীক্ষাটি করা হয়েছে, যেখানে সেই দলটি খুঁজে পেয়েছেন যে নতুন স্মৃতিগুলি পুনরায় প্লে করা হয় এবং নন আর ইএম ঘুমের একটা নির্দিষ্ট সাব স্টেজের সময় একত্রিত হয়, যখন তারা সংকুচিত হয়। যখন ছাত্রটি প্রসারিত হয় তখন মস্তিষ্ক পুনরায় দেখা করে এবং পুরনো স্মৃতিগুলিকে শক্তিশালী করে তোলে। ঘুমের এই দুটি উপস্তরের মধ্যে পার্থক্য করার এই ক্ষমতা একটা নতুন চিহ্নিত মাইক্রোস্ট্রাকচার দ্বারা নিয়ন্ত্রিত, আর বিপর্যয়কর ভুলে যাওয়া প্রতিরোধ করে নতুনগুলি তৈরি হওয়ার সাথে সাথে পুরনো স্মৃতিগুলি হারিয়ে যায়। এই অন্তর্দৃষ্টি মানুষের মধ্যে উন্নত মেমোরি বর্ধিতকরণ কৌশলগুলির জন্য পথ প্রশস্ত করতে পারে এবং কম্পিউটার বিজ্ঞানীদের আরও দক্ষ কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করতে সহায়তা করতে পারে। নেচারে 1 জানুয়ারি প্রকাশিত গবেষণাটি সহকারী অধ্যাপক আজাহারা অলিভা এবং আন্তোনিও ফার্নান্দেজ রুইজের নেতৃত্বে করা হয়েছিল। তারা 1 মাস ধরে একদল ইঁদুরকে বিভিন্ন ধরনের কাজ শিখিয়েছিল, যেমন জল সংগ্রহ করা বা গোলক ধাঁধায় কুকি পরিষ্কার। তারপর ইঁদুরগুলিকে ব্রেন ইলেকট্রোড এবং ছোট স্পাই ক্যামেরা দিয়ে সাজানো হয়েছিল, যা তাদের ছাত্রদের গতিশীলতা ট্র্যাক করার জন্য তাদের চোখের সামনে ঝুলছিল। একদিন ইঁদুররা একটা নতুন কাজ শিখেছিল এবং যখন তারা ঘুমিয়ে পড়েছিল, ইলেকট্রোডগুলি তাদের স্নায়ুর ক্রিয়াকলাপ ক্যাপচার করছিল এবং ক্যামেরাগুলি তাদের ছাত্রদের পরিবর্তনগুলি রেকর্ড করছিল। নন রেম বা আরইএম ঘুম হলো যখন প্রকৃত স্মৃতি একত্রীকরণ ঘটে এবং এই মুহূর্তগুলি খুব অল্প সময়ের জন্য মানুষের দ্বারা শনাক্ত করা যায় না, যেমন 100 মিলিসেকেন্ড। অলিভা বলছেন, মস্তিষ্কে কিভাবে মেমোরির এই স্ক্রিনিংগুলি বিতরণ করে যা খুব দ্রুত এবং সামগ্রিক রাত জুড়ে খুব ছোট, এবং কিভাবে এটি নতুন জ্ঞানকে আলাদা করে এমনভাবে যাতে এটি আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা পুরনো জ্ঞানে হস্তক্ষেপ না করে। রেকর্ডগুলি দেখিয়েছে যে ঘুমন্ত ইঁদুরের অস্থায়ী কাঠামো আরও বৈচিত্র্যময় এবং মানুষের ঘুমের পর্যায়েরই মতো, যা আগে ভাবা হয়েছিল তার চেয়ে বেশি। বিভিন্ন মুহূর্তে ইঁদুরের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে এবং পরে পরীক্ষা করে যে তারা তাদের শেখা কাজগুলি কতটা ভালোভাবে স্মরণ করতে পারে, গবেষকরা প্রক্রিয়াগুলি বিশ্লেষণ করতে সক্ষম হয়েছেন। যখন একটা মাউস নন আর আইএম ঘুমের একটা স্তরে প্রবেশ করেছিল, তখন তার ছাত্র সংকুচিত হয় এবং এখানে সম্প্রতি শেখা কাজগুলি অর্থাৎ নতুন স্মৃতিগুলি পুনঃসক্রিয় এবং একত্রিত হচ্ছে যখন পূর্বের জ্ঞান নেই। বিপরীতভাবে পুরনো স্মৃতিগুলি পুনরায় বাজানো হয় এবং একত্রিত হয় যখন ছাত্রটি বা ইঁদুরটি প্রসারিত হয়। এটি নতুন শেখার মতো পুরনো জ্ঞান, নতুন শেখার পুরনো জ্ঞান, এবং এটি ঘুমের সময় ধীরে ধীরে ওঠানামা করছে। অলিভা বলছেন, আমরা প্রস্তাব করেছি যে মস্তিষ্কের এই মধ্যবর্তী টাইম স্কেল যে রয়েছে, যা পুরনো জ্ঞান থেকে নতুন শিক্ষাকে আলাদা করে, তাই চোখের মণি দেখে হয়তো একদিন ডাক্তারবাবুরা বুঝতে পারবে কি গভীর চিন্তায় আর কত স্মৃতি আমাদের মস্তিষ্কের মণিকোঠায় জমা পড়ে আছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।